ধন্যবাদ। শিষ্যের মুখ থেকে শুনলাম, হ্যাঁ ভুল তো মানুষেরই হয়, শয়তানের তো কবু ভুল হয় না, ভুল তো স্বাভাবিক হতেই পারে। আর কিছু শিষ্যদেরকে পরীক্ষাও করতে হয়, সে কি আমাকে কোনো কথা পাউল করে কিনা। এটা শুধু আমি নয়, প্রত্যেকেই করবে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এখন একটি মজার কথা রেখেছি, খুব মজার কথা একটা রেখেছি। বউ নাকি বাবা ডাকে? ঠিক আছে, জবাব দিব। একজন মহাজনের একটি গান করে নেই, আর এই গানটার মাঝখানে তোমাকে কিছু সাজেশনও দেওয়া হবে, এতে তোমার বুঝা নেওয়াটাই হইল বড় দরকার। আর না বুঝো তাহলে যে বুঝে না এই কালে সে বুঝবে না আর কোনো কালে। কথায় আছে, তুমি ধরো গুরুর সঙ্গ, ধরো গুরুর সঙ্গ তোমার পাপে ভরাই অঙ্গ, তুমি ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ হবে মানুষ। তুমি লইলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। লইলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। যেমন কুত্তারে সোনা পিটাইয়া, যেমন কুত্তারে সোনা পিটাইয়া আগুনে পুড়াইয়া, কেমন সুন্দর দেখো বানায় অলঙ্কার সে, কেমন সুন্দর দেখো বানায় অলঙ্কার, মানুষ হবে মানুষ। যেমন দুগ্ধে মাখন থাকি কেউ নাহি দেখে, মন্থনের ফাঁকে ভাসে সারা সার। যেমন দুগ্ধে মাখন থাকে কেউ নাহি দেখে, মন্থনের ফাঁকে ভাসে সারা সার। ওটার সন্ধান না জানিলে কি হবে ঘুরাইলে, সন্ধান না জানিলে কি হবে ঘুরাইলে, বিফলে যাবে জনম তোমার গো, বিফলেই যাবে জনম তোমার, মানুষ হবে মানুষ। চক্র পঞ্চবান, জ্ঞান সুতে দেবান, প্রণয় সুতে টেনিয়ান হইয়া কাবেদার। চক্র পঞ্চবান, জ্ঞান সুতে দেবান, প্রণয় সুতে টেনিয়ান হইয়া কাবেদার। মায়া নদীর জলে ডুবিও কৌশলে, মায়া নদীর জলে তুমি
হবে মানুষ। ধন্যবাদ। কি বলেছে? গুরুর চরণ কয় প্রকার। তুমি গুরুর চরণকে স্বর্গ মনে করতে পারো, পাতাল মনে করতে পারো, ব্যস্ত মনে করতে পারো, দুজক মনে করতে পারো, আকাশ মনে করতে পারো, তুমি যাই কিছু মনে করো। গুরুর চরণ এমনই চরণ, গুরু অখণ্ড, তাকে কেউ খণ্ড করে নেওয়ার মতো না। যেমন চতুর্দিক থেকে খালাবিলা নদীর পানি সব গিয়ে জমায়েত হয় সাগরে, সাগর কোনোদিন বাধা দেয় না যে আমার কাছে আইসো না। আবার সাগর থেকেই ভিন্ন ভিন্ন দিকে চলে যায়, আবার গিয়ে সাগরে জমা হয়। গুরু সেই সাগরের ন্যায়, গুরু সেই সাগরের ন্যায়। তুমি একমাত্র গুরুর অভয় চরণে ভক্তি দেবে, যেখানে তোমার স্বর্গ মর্ত্য পাতাল ইহকাল পরকাল কোথাও তোমার ভয় থাকবে না, কোনো ভয়ের কারণ নাই। আর গুরুরে বলে বাবাটা, হ্যাঁ হ্যাঁ গুরুরে তো গুরুরে বউ ডাকবো কেরে, তোমার বউ তো তোমার বাবা ডাকতে পারে। বাবা ডাকার কয়টা রকম আছে। একটা বাবা হইল, একটা বাবা হইল ভাবের থেকে, ভাব থেকে যেটা সৃষ্টি হয়েছে, ভাবকে ডাবল করলেই বাবা হয়। অর্থাৎ যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করার সময় আল্লাহ পাক একটি শব্দ দিয়েছিলেন, আপসে আপ, জবাব এসেছিল আমি তোমার ভাব। বাব হইতে বাবার উৎপত্তি, আর জন্ম নিলেই যে বাবা, এটা ভুল। এইটাই যদি হইতো তাহলে বউ বাবা ডাকতে পারতো না। তুমি বড় বড় লোকদের কাছে গিয়ে দেখিও, ফরমাইশ দিব আমার লাগে স্টুল, পাউডার, আলতা, ক্রিম আইন, তো এক দুবার কইব, কি জানি মনে না থাকে। যদি মনে না থাকে, কয়েকবার কর পরে স্বামী যদি বাচ্চা একটু পরে যাই, তুমি আমার একটু চা দো, চাটা দিতে যদি একটু দেরি হয়, আবার যদি কয় কি চা দিলা না, কারে বাবা আনছি তো, আরে বাবা শুনছি তো, তেসাও তো বাবা ডাক্তারছে, তাতে কি অন্যায় হইল? না। স্বামী স্ত্রী একটা ভাব, আর ভাব হইতেই আরেকটি ভাবের সৃষ্টি হয়। এই বাবা আর ওই বাবা এক না। আরেক কথা জিজ্ঞাসা ছিল, শ্রবণে আমার শোনা গেল, ভাবুকে আমার কইতে হলো, শোনো ভাবুক ধন। শিয়ালের সিং সাপের পাও, গুরু আমাকে আনিয়া দেখাও। জালালের গান। এইটার বলে মীমাংসা পাওয়া গেল না। শেষ কথাটার অর্থ কি? জালাল বলে পাই না কথা নিরূপণ, অর্থাৎ এই কথার কোনো মাহিত্য পাওয়া যায় না। মাহিত্য পাওয়া যাবে কি ভাই? পথ চলতে গিয়া কয় তুমি গুড়ার ডিম জান, কিন্তু শব্দে আছে কাজে তো নাই। গুড়ার ডিম কি কেউ দেখছে? আছে? ঠিক এইটা হলো একটা আধ্যাত্মিক জগতের কথা। কেমন? বৎসরের দিন অমাবস্যা হয় একটা, 12টি অমাবস্যার মধ্যে একটি অমাবস্যা হয়, সাধু সন্ন্যাসীরা এই অমাবস্যাতে তপস্যা করে। সেই অমাবস্যার দিন শুধু শিয়ালের সিং সাপের পাওনা, আরো আছে ডুমুরের ফুল ফুটে নিশীতে, কেউ দেখতে পারে না, আবার নিশীতেই ঝরে যায়। গরু কথা বলে, গরু তো হাম্মা হাম্মা করে, কিন্তু ওই দিন কথা বলে। এই গরুরাও শিয়ালের সিং, সাপের পাও, ডুমুরের ফুলের রূপ যদি কোনো সাধু ব্যক্তি দেখতে পায়, সেদিন থেকে সে সন্ন্যাসী হয়ে সন্ন্যাসেই চলে যাবে। তার ঘর বাড়ি, আত্মীয় স্বজন
ধন রত্ন টাকা পয়সা স্ত্রী পুত্র এইসবের ধার সে ধারবে না। এই জন্য বলছি কথায় আছে কাজে নাই, কুঠির মধ্যে কেউ দেখতে পারে কিনা এটা সন্দেহ। শর্টকাট করে বলবো, এটা ক্যাসেটের ব্যাপার। যেদিন বাবার মৃত্যু হইল সেদিন মায়ের জন্ম হইল। একটা পুরুষের 10টা সন্তান যদি হয়, এই 10 বারই সে মরছে। একটি সন্তান যখন মায়ের গর্ভে যায় তখন বাবা মারা যায় আর মা যুবতী হয়। মা যুবতী আর বাবা কিন্তু মৃত্যু হইল। 10টি সন্তান হইলে মা 10 বারই যুবতী হইল আর বাবা 10 বারই মৃত্যু হইল। যারে দিয়া দুনিয়া আলো সে কেনেরও দেখতে কালো, এটা কিন্তু আমার বেলায় নাই। চোখের মনি সবারই কালো, তারে দিয়ে দুনিয়ার আলো দেখা যায়। আমারটি কিন্তু সাদা হয়ে গেছে, আমারটি নেই, আমারটি বাতিল, আমার এটা দরকার পড়ে না, আমি এটা থেকে বঞ্চিত। ভাইয়ের দেখা হলো পথে ভগ্নি উঠে গেল রথে। মাতৃগর্ভে একটা পুরুষের যখন সন্তান দান করে 60 কোটি কীট একসঙ্গে যায়, তখন জরায়ের মুখে গিয়া সবজি মাইর করে। একটা কি দুইটা জরাইতে প্রবাস করে ছেলে অথবা মেয়ে হয়ে আসে দুনিয়াতে, আর বাকিগুলো সব মারা যায়। কারণ জরাইতে ক্ষমতা নাই ধরে রাখার মতো। এই যে পথে দেখা হইল, পথ কোথায়? মায়ের সিকিমে, মায়ের জরাইয়ের মুখে তারা কোলাহল করে ধ্বংস হয়ে গেল। এইখানে তো মেয়ে কীট আছে, পুরুষ কীট আছে, 60 কোটি কীট যেখানে যায়। এই যে ভাইয়ের দেখা হলো পথে, বগ্নি উঠে গেল রথে, যেগুলি মারা গেছে এইগুলি রথে উঠে চলে গেছে। জিজ্ঞাসা ছিল লক্ষ্মীদল, করে গেলাম পুরাণ, লম্বায় আর করতে পারবো না, সময়ের অভাব। পাগলাটারে ইন্টারভিউ রেখে যাই শেষ সময়। ইন্টারভিউটা হলো এই, মাদ্রাসায় গেলে, স্কুলে গেলে, একজন আত্মীয় বাড়ি গেলেও একটা কিছু নিয়ে যেতে হয়, শূন্য হাতে কেউ যায় না। আমার জিজ্ঞাসা, তুমি যে গুরুর কাছে আসলে, এমন কয়টি অস্ত্র আছে তোমার, এই অস্ত্রগুলি জমা না দেওয়া পর্যন্ত যাক শেষ করে দিলাম, এই পর্যন্ত রাখিলাম। শুনে ভাবের কালাম, শুনো আমার লক্ষ্মী শোনা, হলো ধর কাম ক্রোধ ভয় আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এইসব ছাড়তে পারো যদি মনরে আমার। বিরহী উকিলে কয়ে থাকিতে সময়, ভোলা বিরহী উকিলে কয়ে থাকিতে সময়, করিও সঞ্চয়